আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে এমন 9টি স্বপ্ন যেই স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনার হায়াত শেষ হয়ে গেছে, আপনার বিদায়ের ঘন্টা বেজে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, মৃত্যু অনিবার্য। আমাকেও মৃত্যুবরণ করতে হবে, আপনাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সর্ব অবস্থাতে আমাদেরকে ইহকাল ত্যাগ করে পরকালে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জন্য আমরা দুনিয়া থেকে এমন কিছু আমল করে যাব যাতে করে পরকালে এই সমস্ত আমলের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দান করেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় এবং মাহবুব বান্দা ছিলেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনার পূর্ববর্তী নবীরাও মৃত্যুবরণ করেছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই দুনিয়াতে থাকতে পারেন নাই এবং আরও যত ক্ষমতাশীল রাজা বাদশারা ছিল তারাও এই দুনিয়াতে থাকতে পারে নাই, তো দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকে নাই আর কেউ থাকতে পারবেও না। অতএব আমি আর আপনিও এই দুনিয়াতে থাকতে পারবো না। তবে আমি আপনাদেরকে আজকে এমন 9টি স্বপ্নের কথা বলবো, যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনি দুনিয়া ছেড়ে অচিরেই চলে যাবেন। সেই 9টি স্বপ্ন, তার মধ্যে থেকে 1 নম্বর স্বপ্ন হলো, যদি কোনো ব্যক্তি দেখে যে সে সাদা কাপড় পরিহিত, কাফনের কাপড় পরিহিত এবং জানাজার ময়দান, জানাজার মাঠ, মানুষ তাকে জানাজা পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি কোনো ব্যক্তি এরকম স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে যে অচিরেই তার বিদায়ের ঘন্টা বেজে গেছে, সে এই দুনিয়া ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তার হায়াত একেবারেই কম, হায়াত শেষ হয়ে গেছে। এই জন্য যাদের সাথে খারাপ আচরণ করছে তাদের কাছ থেকে মাফ চাওয়া এবং আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তিগফার করা, বেশি বেশি নেক আমল করা। আর 2 নম্বর যে স্বপ্ন দেখলে বুঝতে পারবেন যে হায়াত শেষ হয়ে গেছে, বিদায়ের ঘন্টা বেজে গেছে, অচিরেই দুনিয়া থেকে চলে যেতে হবে, আর সেটা হলো কোনো ব্যক্তি যদি বারবার স্বপ্ন যুগে দেখে কবরস্থান, কবর, গুরুস্থান এগুলো যদি বারবার স্বপ্ন যুগে দেখতে থাকে তাহলে বুঝতে হবে যে তার বিদায়ের সময় হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, 3 নম্বর যে স্বপ্নের কথাটি আমি বলবো, সেটা যদি কোনো ব্যক্তি দেখে যে আমি মৃত্যুবরণ করছি এবং আমার কাফন দাফন এর ব্যবস্থা করা হচ্ছে, আমাকে গোসল দেওয়া হচ্ছে, তাহলে বুঝতে হবে যে তার মৃত্যু অচিরেই চলে আসবে। 4 নম্বর, যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তিরা তাকে ডাকতেছে, তার আত্মীয় স্বজন, তার মা বাবা, তার ভাই বোন যারা ইন্তেকাল করছেন, তারা যদি তাকে স্বপ্নে যুগে দেখে যে ডাকতেছে, আসো আসো আমাদের কাছে চলে আসো, তাহলে বুঝতে হবে যে অচিরেই তার মৃত্যু চলে আসবে। আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য অপেক্ষা করতেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি কোনো ব্যক্তি দেখে যে কালো পোশাক পরিহিত রয়েছে এবং কোনো গর্তে বারবার সে প্রবেশ করতেছে অথবা পানির মধ্যে বারবার ডুবে যাচ্ছে,
তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি ইন্তিকাল করবেন, অচিরেই তার মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, তার হায়াত শেষ হয়ে গেছে, তার রিজিক শেষ হয়ে যাইতেছে। এই জন্য তার জন্য উচিত হবে বেশি বেশি নেক আমল করা, সৎ পথে চলা, ভালোভাবে চলা। 6 নম্বর যে স্বপ্নের ব্যাখ্যাটি আমি আপনাদেরকে বলবো, যদি কোনো ব্যক্তি দেখে যে আকাশের মধ্যে আসমানের ফেরেশতারা আকাশের মধ্যে বিভিন্ন জায়গায় নূর, আলোক উজ্জ্বল, এবং বারবার যদি এই স্বপ্নগুলো দেখতে থাকে, ফেরেশতাদেরকে দেখে, আকাশের উজ্জ্বলতা দেখে, তাহলে বুঝতে হবে যে তার রিজিক শেষ হয়ে গেছে, অচিরেই মৃত্যু তার কাছে এসে উপস্থিত হবে এবং আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে নেবেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, 7 নম্বর যে স্বপ্নটা দেখলে বুঝতে পারবেন যে আপনার অচিরেই মৃত্যু হবে, ঘুমের মধ্যে যদি কেউ দেখে যে তার শরীরটা ভারী হয়ে গেছে, শরীরটা ওজন হয়ে গেছে এবং অজ্ঞান হয়ে যাইতেছে বারবার, তাহলে বুঝতে হবে যে অচিরেই সে মৃত্যুবরণ করবে, তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, তার রিজিক শেষ হয়ে গেছে, মৃত্যু তার জন্য অপেক্ষা করতেছে। যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে তার জানটাকে কবজ করে নিয়ে যাবে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, 8 নম্বর যে স্বপ্নের কথা বলবো, সেই স্বপ্নটি হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্ন যোগে দেখে যে উঁচু স্থান থেকে নিচু স্থানে নামছে অথবা উপর থেকে বারবার পড়ে যাচ্ছে, তাহলে তার বুঝতে হবে যে অচিরেই আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছে, সে আর বেশি দিন এই দুনিয়াতে থাকতে পারবে না। মালাকুল মউত তার জন্য অপেক্ষা করছে, তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য তার আমল, আখলাক, নামাজ, রোজা, দান সদকা বৃদ্ধি করতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি 9 নম্বর সর্বশেষ যে স্বপ্নের ব্যাখ্যাটির কথা বলবো, সেটি হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে যুগে দেখে এদেশ থেকে সে দেশে চলে যাচ্ছে, সফর করতেছে, ভ্রমণ করতেছে, তাহলে তার এই স্বপ্ন বারবার দেখা, এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া, সে যখন এই স্বপ্নটাকে বারবার দেখবে তখন বুঝতে হবে যে অচিরেই তার হায়াত শেষ হয়ে যাবে, সে দুনিয়া ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে রওনা হবে। তো এই সমস্ত স্বপ্ন যদি আমরা দেখি, তাহলে আমাদের নিজেদের স্বভাব চরিত্রকে আমরা শুধরে নিব, আমল আখলাক বাড়িয়ে দিব, দান সদকা বেশি বেশি করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।